into 3 into 4 হ্যাঁ ঠিক আছে ওকে এটা হচ্ছে স্যার এক্সক্লামেশনের সিম্বল মানে সরি এটাকে আমরা কি বলছি জানো ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এই এক্সক্লামেশন সাইনটাকে আমরা বলছি ফ্যাক্টোরিয়াল যদিও আমরা যখন অ্যাডিশনাল ম্যাথ ক্যান্ডিডেট ছিলাম আমাদের সময় ফ্যাক্টোরিয়াল সিম্বলটা লেখা হতো এমন করে এই যে এরকম যেমন এখন তো তোমরা লিখছো 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা লিখতাম এমন করে এই স্যার এল এর মতো এল এর মতো হ্যাঁ ও বাট এখন সেটা চেঞ্জ হয়ে ওরা এক্সক্লামেশন এটা এসেছে তো এটা হচ্ছে পুরানো জামানার ফ্যাক্টোরিয়াল সিম্বল, এটা হচ্ছে মডার্ন এরর। হ্যাঁ সেটাই ওটাই রাইট এবার তুমি আসো কম্বিনেশনটাকে আমরা কিভাবে করি ইভ্যালুয়েশন করি দেখো এনসিআর এনসিআর হচ্ছে তুমি মনে রাখবা এনসিআর হচ্ছে এনপিআর ইনটু আবার 1/r ফ্যাক্টোরিয়াল যে আরটা এখানে থাকবে সে আর এর ফ্যাক্টোরিয়াল এটা কি কোনো ফর্মুলা ফর্মুলা দিস ইজ হাউ টু ইভ্যালুয়েট দ্য কম্বিনেশন ধরো আমি তোমাকে বললাম 10C4 তাহলে এখানে n হচ্ছে 10 এন্ড আর কত 4 তাহলে এটা হবে 10p4 into 1/factorial 4 আচ্ছা হ্যাঁ তা 10p4 আগে লেখো 10 থেকে শুরু হবে স্যার 10 10 সহ মোট 10 সহ মোট চারটা 9 হ্যাঁ 8 7 ওকে আর ওখানে 1/4 1 into 2 into 3 into 4 ব্যাস এই হচ্ছে কম্বিনেশনের ইভ্যালুয়েশন তোমার 210 210 তোমার ক্যালকুলেটরে কিন্তু এনসিআর এনপিআর সবই আছে তুমি এক কাজ করো আমি তোমাকে বলি আগে 10 লেখো ক্যালকুলেটরে হাফসা বলো তো এরপর আমরা কি প্রেস করব সি পাওয়ার জন্য ও স্যার প্রথমে সি পাওয়ার জন্য আমরা শিফট ডিভিশন সাইনটা শিফট করে ডিভিশন সাইনটা আমরা প্রেস হ্যাঁ করব সি পাওয়ার জন্য। রাইট শিফট ডিভিশন সাইন প্রেস করো সি চলে আসবে